রহমান ইব্রাহিম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জনতা শরীফুল আলম প্রধান ভাইয়ের 7 নভেম্বর দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং মিলাদ উপস্থিত রয়েছেন জাকপার উপদেষ্টা আকুল ভাই, আমাদের সানা ভাই, আমার আসাদ ভাই সহ আজকে জাকপার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শরীফুল আলম প্রধান 1971 সালে 23শে মার্চ দিনাজপুরের মাটিতে বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। তিনি এমন এক সাহসী সন্তান ছিলেন যিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি থাকা অবস্থায় তিনি তৎকালীন শেখ মুজিবুর রহমান সহ 64 জন দুর্নীতিবাদের তালিকা তিনি প্রকাশ করে কারাগারে বন্দী হয়েছিলেন। তারপরও তিনি আধিপত্যবাদের সাথে মাথা নত করেন নাই। আজ আমি আওয়ামী লীগের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকেন, আপনারা যদি বাংলাদেশের গণতন্ত্রকে ভালোবাসে থাকেন, বেগম জিয়াকে মুক্তি দিন এবং আগামী দিনে আপনারা নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দিন। অনেকে বলে আমাকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। যদি আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা থাকতো তাহলে আওয়ামী লীগের 4 বারের সংসদ সদস্যের নাতি আমি সাথী করতাম না। কারণ আওয়ামী লীগের সাথে আমার কোনো দুশ্মনী নেই, ওদের সাথে আমার বন্ধুত্ব। একমাত্রই ওদের সাথে আমি প্রতিবাদ করি নির্বাচনের জন্য। আপনারা গণতান্ত্রিক নির্বাচন দেন, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, বাংলাদেশের জনগণ ভোটের অধিকার চায়। আজ আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, আপনারা রিজার্ভ গায়েব করছেন। আজ বাংলাদেশের টাকা উধাও হয়ে যাচ্ছে, আমরা কোথায় যাব? দেশের মানুষের দিশেহারা। আজ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, অসহায় মানুষের চিৎকারে যখন আল্লাহর আরশ কাঁপছে, তখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলারা বিদেশে গাড়ি বাড়ি করছে। আমরা পরিশ্রম করে বাংলাদেশে গাড়ি বাড়ি করি, আর আওয়ামী লীগের আমলারা বিদেশে গাড়ি বাড়ি করে। দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা অসহায়। আজ যদি দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা ফিরিয়ে আনতে পারবো না। যখন আমি মরহুম মজলুম জনতা শরীফুল আলম প্রধান ভাইয়ের পোস্টার লাগালাম, ফেসবুকে মেসেজ দিলাম, সাথে সাথে আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল সাহেব আমাকে ফোন করে বললেন, আমাদের জননেত্রী, আমাদের দলের সভাপতি জননেত্রী তাসমিয়া প্রধান তোমার পোস্টার দেখে খুশি হয়েছেন। আমরা তো তাই চাই। আমাদের এমন আদর্শ, আমাদের নীতি, আমাদের ভালোবাসায় শরীফুল আলম প্রধান ভাই চলে গেছেন, কিন্তু ওনার আদর্শের ভালোবাসা আমাদের বুকে রয়েছে। আমরা দীর্ঘ বিশ্বাস তাসমিয়া প্রধানের নেতৃত্বে আগামী দিনে আমরা শরীফুল আলম প্রধানের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব, আর আমরা বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করব। বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন তো আল্লাহ হাফেজ।